কিছু বলবেন কিনা? আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গবাদি পশু কেনাবেচা, চামড়া কেনাবেচা ও পরিবহন, জাল নোটের ব্যবহার রোধ এবং পশুর হাটর সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জুনের 6 তারিখ বৃহস্পতিবার সকালে নগরীর দামপাড়া পুলিশ লাইন সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। রক্ষা করা যায় এর চেয়ে ভালো অবস্থা হতে পারে না। চিটাগের জন্য আমি গতবার যে জিনিসটা আমাকে বেশি মনে হয়েছিল ঢাকার যেতে, সেটা হলো যেখানে সেখানে হাট বসার একটা প্রবলেম, 2টা 5টা 7টা করে নিয়ে একটা রাস্তার সামনে দাঁড়াইয়া করার একটা প্রবলেম। গতবার আমরা চেষ্টা করেছি এটা থেকে থাকার জন্য। অনেকে হয়তো এই ডিভিশন লেভেলে অনেকে অখুশি হয়েছে, কিন্তু সার্বিকভাবে কিন্তু নগরবাসী খুশি হয়েছে। তো আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখবো। আমরা সেই মেসেজটাও আমরা যখন বিভিন্ন করবো জানিয়ে দিব নগরবাসীকে যে যদি নির্ধারিত হাটে গরু বিক্রি না হয় তাহলে তা হাট যারা কেউ নিবে না, তাহলে তো পুরো শহরেই গরুর হাট বসে যাবে। তো সেটা আমরা করতে দিব না, আমরা নগরবাসীকে জানিয়ে দেবো। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নগরীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সুষ্ঠু, নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পকেতুন লনইয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও নগরবাসীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করিবেন বলে প্রত্যেকগান ঈদ জামাত কেন্দ্রিক পৃথক নিরাপত্তা ব্যবস্থা লনইয়ে। ঈদের ছুটির আবাসিক এলাকাসমূহের মধ্যে নিরাপত্তায় লনইয়ে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা। এটা নিয়ে আবার রাস্তাঘাটে গরু অফলোড করা, এটা একটা ঝামেলা তৈরি হতে পারে। যেমন একটা ক্লোজ সুপারভিশনে রাখতে হবে। এ সময় এই মতবিনিময় সভায় আরও উপস্থিত আছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আসম মাহতাবুদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল মান্নান মিয়া, মাসুদ আহমেদ, উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল ওয়ারিস সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাও, জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ ব্যাংক, ওয়াসা, পিডিবি, র্যাব ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিদল, তাছাড়া বিভিন্ন হাটের ইজারাদার ও জনপ্রতিনিধিদলও উপস্থিত আছেন। সংক্রান্তে ব্যানার স্থাপন করতে হবে। পশুর হাতে জেনারেটর সহ পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা। যে আমরা বিদ্যুৎ বিভাগকে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থার জন্য বলে দিব, তারপরেও কিন্তু আপনাদের বিকল্প ব্যবস্থা রাখতে হবে। জেনারেটর, পশুর হাতে পশু বহনকারী ট্রাক, যানবাহন হতে জোরপূর্বক পশু না নামানো, এটা আমরা প্রায় সব সময় বলে থাকি। এটা যাতে করা না হয়, সে যার যে ইচ্ছা মতো সেখানে সে বিক্রি করবে। এই গাড়িগুলো যখন আউটার রিং রোড দিয়ে ঢোকার পর আমরা কোনো অবস্থায় এটা 2 নম্বর গেটের উপর প্রেসারটা করতে দিব না, কারণ এখানে এসে যদি গাড়িগুলো ব্লক করে তাহলে এখানে যানজট হবে। সাগরিকা যেহেতু আমার এলাকা, আমি সেহেতু সাগরিকা নিয়ে বলতে চাই, এখানে অলংকার যে মোড়টা রয়েছে, এ সময় মানুষের অনেকের বাড়ি যাওয়ার ভিড় থাকে, প্রচুর গাড়ি সমাগম হয়। এখানে ট্রাফিক ব্যবস্থায় একটু জোর দেওয়ার জন্য এবং যাতে ইজারাদাররা তাদের নির্দিষ্ট স্থানের বাইরে রাস্তায় যাতে গরুর খান না বসায় বন্ধ করে। গরু 1টা 2টা থাকা অবস্থায় আপনি ব্যবস্থা নিয়ে নেবেন, 10টা গরু আসার আগে। C+ TV চট্টগ্রাম।